জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার খাতা শিক্ষকরা কিভাবে দেখবে? এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী আমাদেরকে করো। কেননা তোমরা আসলে জানো না টিচাররা কিভাবে খাতাগুলো মূল্যায়ন করে। যেহেতু এখানে সম্পূর্ণটা বর্ণনামূলক কোশ্চেনগুলো তোমাদের লিখতে হচ্ছে নতুন প্রশ্ন প্যাটার্নে, ওই বর্ণমূলক কোশ্চেনের মধ্যে ক খগুলো ইনক্লুড করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক খই আসতেছে, 2 মার্ক বা 3 মার্কের ক এবং হচ্ছে তোমার 7 বা 8 মার্কের খ আসতেছে। এখন এই কোশ্চেন দেখার ক্ষেত্রে শিক্ষকের কিছু পয়েন্ট অফ ভিউ আছে। দেখো, শিক্ষকদের সাইকোলজি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা ভালো নাম্বারও পাবা। কারণ শিক্ষকরা কিছু বিষয় পরীক্ষার খাতায় দেখতে চায়, তারা সেটা পছন্দ করে এবং সেভাবে যদি টিচার স্টুডেন্ট খাতা উপস্থাপন করে, তারা সেখানে ভালো নাম্বারও প্রোভাইড করে। এখন কথা হচ্ছে যে এইখানে তোমাদের কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা অনেক আগে কথা বলেছি, বাট এখন টিচার খাতা কিভাবে দেখবে এই কথাগুলো তোমরা নেক্সট পরীক্ষাগুলোতে প্রয়োগ করতে পারো, বা তোমাদের অনেকে টেনশন আছে সেটাও দূর হইতে পারে। প্রথমত, শিক্ষক খাতা দেখার ক্ষেত্রে তোমার এইখানে যদি আমি বলতে চাই, কোন কোশ্চেন কিভাবে লিখছো, এই যে সিরিয়াল মেইনটেনটা, এটা খুব বেশি ম্যাটার করে না। কারণ তোমার কোশ্চেন 1 নম্বরটা কমন পড়ছে, আবার কমন পড়ছে 6 নম্বরটা। এখন তোমাকে ওয়েট করতে হবে না তুমি কখনোই 6 নম্বর পর্যন্ত যাবা তারপর সিরিয়াল মেনটেন করবে, এটা দরকার নেই। কেননা অনেক শিক্ষকরা এটা খুব বেশি, এটা শিক্ষকদের সুবিধা তৈরি করে, কিন্তু এটা নিয়ে প্যারা খাইতে হবে না। নাম্বার 2 হচ্ছে, যখন তুমি ক বা খ লিখছো, এইখানে বিশেষ করে ক লিখছো 2-3 মার্কের জন্য যে পার্টগুলো আছে, কিছু কোশ্চেন আবার ডাইরেক্ট 10 মার্কের আসে বর্ণমূলক কোশ্চেন, ওই জায়গায় বিষয়টা আলাদা। আবার এই ক খ এর ক্ষেত্রে 2 মার্ক বা 3 মার্কের যে কোশ্চেনগুলো থাকে, এই পারপাসে শিক্ষক চেষ্টা করে মোটামুটি হাফ পেজ লেখা দেখতে। এবং শিক্ষক এই জিনিসটা খুব পছন্দ করে যে প্রথম দিকে তুমি অ্যান্সারটা লিখেছো কিনা। যদি তুমি একটা খাতার প্রথম দিকে তার অ্যান্সারটা লিখতে পারো, শিক্ষক সেইখানে তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম্বার ভালোভাবে প্রোভাইড করবে। যদি অ্যান্সার এসে প্রথম 1-2 লাইনের মধ্যে পেয়ে যায়, আবার দেখা যায় লেখার পরিমাণও মিনিমাম তোমার হাফ পেজের মতো করে 2 থেকে 3 মার্কের জন্য হাফ পেজ পৃষ্ঠা মোটামুটি কিন্তু তোমার লেখাই উচিত। এবং এইখানে যদি শিক্ষার্থীর সংজ্ঞা লেখে, মানে প্রথমেই ধরনের কোনো একটা বিষয় জানতে চাইছে, সরাসরি অ্যান্সার লেখার পর আবার একটা সংজ্ঞা লিখেছে, হয়তো বা কারো একটা বিবৃতি উল্লেখ করেছে, সেইখানেও শিক্ষক ইমপ্রেসে ভালো নাম্বারও প্রোভাইড করে। আবার যদি থাকে কোনো পার্থক্য, যদি কোনো প্রকারভেদ, এগুলো যদি একদম পয়েন্ট আকারে উপস্থাপন করে, সেখানেও শিক্ষক ফুল মার্ক দেয়। এখানে ডাইরেক্ট এখানে কোনো নাম্বার কাটার সুযোগ নেই। কয়ের ক্ষেত্রে 2-3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে খুব বেশি নাম্বার কেটার সুযোগ নেই। যদি উল্টাপাল্টা লেখো তখন হয়তো নাম্বার কেটে রাখতে পারে, 1-2 কেটে রাখতে পারে, বাট নর্মালি সবাইকে ফুল মার্ক দেয় কয়ের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক শিক্ষার্থী বলতেছে আমি অনেক বাজে লিখছি, দেখা যায় যে আমার বিশেষ করে শেষের প্রশ্নগুলো সবারই, কারণ 4 ঘন্টা লেখা, শেষের দিকের খাতাগুলো খুব বেশি তোমার হচ্ছে সুন্দর করে গুছিয়ে লেখা যায় না। এই পয়েন্টটা তোমার একা না, এটা সবারই। তবে কথা হচ্ছে শিক্ষকদের কথা হচ্ছে আমি খাতা পড়তে পারতেছি কিনা, মানে এতটাই বাজে করে লিখতেছে, কয়ের এই মাথায় একটা ওই মাথায় একটা, এভাবে হবে না। তার জন্য পড়তে পারে সে, লেখাটা স্পষ্ট হোক, অন্তপক্ষে লেখা বাজে হইতে পারে, আকার একার একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু যেন সেটা স্পষ্ট শিক্ষক যেন পড়তে পারে, তাহলে শিক্ষক সেখানেও ভালোভাবে নাম্বার দেবে। ওইখানেও অনেক শিক্ষক 10-এ 10 আর তোমার 8-এ 8 ক্ষয়ের ক্ষেত্রে দেয়। আর এবার এসে খ নম্বর প্রশ্নগুলো শিক্ষকরা কেমন কি মূল্যায়ন করে, এখানে ক্ষয়ের টোটাল 3টা পয়েন্ট টিচাররা দেখে। নাম্বার 1, তারা দেখে তুমি পয়েন্ট কতগুলো লিখেছো, সাব পয়েন্ট বলি, পয়েন্ট বলি, এই বিষয়গুলো খুব ভালো করে দেখে। আবার কিছু ক্ষেত্রে ডায়াগ্রাম থাকে, চার্ট থাকে, ওইগুলো প্রপারলি লিখেছো কিনা। তোমার টিচার, সো সে ওই সাবজেক্ট পড়ায়, তো সে কিন্তু খুব সহজেই বুঝতে পারে এই চার্টটা ঠিক আছে কিনা। একটা লাইন মিসিং মানে সে বুঝতেই পারে যে এটা ভুল আছে, বিষয়টা বুঝতে পারছে। এমনকি অনেক ম্যাথমেটিক্যাল পার্টেও এটাই বিষয় যে তুমি অ্যান্সার সঠিক লিখছো কিন্তু তুমি চার্ট ভুল করছো, তুমি পুরো ফর্মুলাটা ভুল করছো, শিক্ষক দেখলেই বুঝতে পারবে। মানে শিক্ষকের উপরে বাপ হইতে যাও না, সে অলরেডি তোমার বাপ, সেটা এজন্যই সে শিক্ষক। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে এই চার্টটার যারা উপস্থাপন করে তারা ফুল মার্ক পায়, যদি হয় কোনো নাম্বার কাটার সুযোগ নাই। আবার এখানে আবার সৃজনশীল কোনো ইস্যু না যে তোমার হইলো না তাই তুমি কোনো নাম্বারই পাবে না। এখানে যদি নাও হয়, মানে দেখা গেলো যে তুমি লিখেছো, চেষ্টা করেছো, তাও তুমি ভালো নাম্বার পাচ্ছ। এখন ভালো নাম্বার ঠিক কতটা, 8 মার্কের একটা কোশ্চেনের ক্ষেত্রে, 7 মার্কের একটা কোশ্চেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে মিনিমাম 50% নাম্বার পাইতে পারো। 3-4 নাম্বার অন এভারেজ শিক্ষক দেয়, 3-4 নাম্বার অন এভারেজ। এই জন্যই আমরা দেখি অনার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা প্রপারলি 4-5 পেজ লিখে আসতে পারে একটা 7 মার্কের 8 মার্কের কোশ্চেন, তারা মোটামুটি ক্ষেত্রে পাস করে যায়, ভালো রেজাল্ট করে যায় কোনো ক্ষেত্রে। আর যারা ওই অ্যান্সারটা প্রপারলি লিখে আসতে পারে তারা তো A+ পেয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, সেকেন্ড নাম্বার শিক্ষক আরেকটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে যে তুমি ওই যে পয়েন্টগুলো লিখেছো, দেখো 4 মার্কের একটা কোশ্চেন তোমাকে জাস্ট 2 পৃষ্ঠার জন্য লিখতে দেয় না, সেটা মিনিমাম 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পর্যন্ত লিখতে হবে। মানে নাম্বার পার পেজে 2 মার্কের জন্য পার পৃষ্ঠা আবার এই না যে তোমার এখানে একটা পৃষ্ঠা, এই যে তোমার যে 2 পৃষ্ঠা আছে না, এইটা হচ্ছে 2 পৃষ্ঠা, 1 এবং 2, এইভাবে আমি বলছি।
বলতেছি 1 2, ঠিক আছে? সো এইভাবে তোমার মোটামুটি 4 পৃষ্ঠা লেখা উচিত, 4 থেকে 5 পৃষ্ঠা একটা 7 বা 8 মার্কের কোশ্চেন বা 10 মার্কের কোশ্চেন 5 থেকে 6 পৃষ্ঠা লেখা উচিত। এই পরিমাণটা শিক্ষক দেখে যে তুমি কতটুকু এক্সপ্লেন করছো। তুমি একটা পয়েন্ট জাস্ট লিখেছো তারপরে এক লাইন এক্সপ্লেন করছো, এটাতে আসলে হয় না, এভাবে বইতেও লেখা নাই। তো এখানে তোমাকে একটু ভালো এক্সপ্লেন করতে হবে। একটা পেজে যদি এক্সপ্লেনের কথা আসি, মিনিমাম 3টা তোমার হচ্ছে যে পয়েন্ট তুমি এক্সপ্লেন করতে পারো, তবে ঠিক আছে। কোনো ক্ষেত্রে যদি 2টা করো তাও খারাপ না, 2টা করো তাও খারাপ না। হাতের লেখা ফার্স্ট থাকলে ট্রাই করে একটু বেশি করে লেখার। আরেকটা ব্যাপার হচ্ছে যে শিক্ষক একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে তুমি পয়েন্ট বা যাই লিখছো গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তরটা সেটা প্রথম দিকে রাখছো কিনা। কারণ শিক্ষক যখন শেষের দিকে যাচ্ছে তার মন এর আগে অনেক কিছু কারণে চেঞ্জ হতে পারে। অনেক সময় শিক্ষকরা নিচের দিকে একদম শেষের দিকে যায়ও না। তো তোমরা এখানে যেটা করবা, যখন তোমরা উত্তর লিখবা তোমরা ট্রাই করবা প্রথম দিকে তার উত্তরগুলো রাখার। বা এই যে পয়েন্টগুলো লিখছো না, তুমি খাতার প্রথম পৃষ্ঠায় তুমি এরকমের স্টার চিহ্ন দিয়ে তুমি তোমার সবগুলো পয়েন্ট লিখে ফেলে দেন নিচে গিয়ে তুমি বিস্তারিত লেখার ট্রাই করো। নিচে গিয়ে দেন তুমি ওইটার একটা পয়েন্ট লেখো, আবার ওইটার সামনে বিস্তারিত লেখো বা এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো। বুঝতে পারছো? এবং বিশেষ করে পার্থক্য, চার্ট, ডায়াগ্রাম এই টাইপের যা আছে এগুলো বেশি রাখার চেষ্টা করবে, শিক্ষক ভালো নাম্বারও দিবে। সো শিক্ষকদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে, এবং এইভাবেই তোমাদের লিখতে হবে। শেষের দিকে নাম্বারগুলো কম পাবা, এটা শিক্ষকরাও জানে, তোমরাও জানো। সেই জন্য চেষ্টা করবো যেগুলো একদম কমন পড়েছে, যেখান থেকে টিচার নাম্বার কাটতে পারবে না, ওইগুলো প্রথম দিকে রাখার, যাতে করে শিক্ষক ফুল মার্ক এবং দিবেও শিক্ষক। কলম ব্যবহার নিয়ে একটা প্রশ্ন আসে। নর্মালি তোমরা এখানে শুধুমাত্র এই যে কালো কলম ব্যবহার করতে পারবা পরীক্ষা হলে, ঠিক আছে? পরীক্ষা হলে শুধুমাত্র কালো কলম, এই যে কালো কলম ব্যবহার করতে পারবা। আর যদি কোনো কারণে দরকার হয় যে কোনো একটা প্রশ্ন তুমি লিখছো, যেমন 1 নং প্রশ্ন, তো এখানে আন্ডারলাইনের জন্য বা এটা লেখার জন্য তুমি নীল কলম ব্যবহার করতে পারবা। আর ট্রাই করো প্রশ্ন যখন তোমরা কোনো কিছু লেখো তখন তোমরা ট্রাই করবা যে একটু করার জন্য, মানে একটু হলো শিক্ষকের জন্য চোখে পড়ে, এই জন্য প্রশ্ন লেখার পরে ফাঁকা দিও। যেমন এখানে তুমি 1 নং প্রশ্ন উত্তরটা লিখছো, তারপর তুমি ধরো এই লিখছো, এখানে তুমি অ্যান্সার করছো, এখানে তুমি অ্যান্সার করছো, তারপর তুমি একটু ফাঁকা দাও, এরকম একটা স্পেস ফাঁকা দাও, দিয়ে তুমি এখান থেকে আবার 2 নং লেখো। মানে এখানে লেখা শেষ, আবার এখানে গাদাগাদি করে 2 নং লেখার দরকার নেই। একটু ফাঁকা দিয়ে লেখো, যাতে করে শিক্ষকের সেটা চোখে পড়ে। অনেক সময় শিক্ষক এগুলো কিন্তু এড়িয়ে যায় বা চোখে পড়ে না তার। সো এই বিষয়ের প্রতি খেয়াল রেখে সুন্দর করে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তোমাদের যদি কোনো খারাপ শিক্ষকের কাছে খাতা না পড়ে, সবাই ভালো ফলাফল করতে পারো যদি পর্যাপ্ত লিখে থাকো এবং মেইন পয়েন্টগুলো শুরুতে লেখো, নাম্বার পাবা। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।